জগন্নাথপুরে বর্ষিয়ান আলেমী দিন মওলানা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন। শোকাতুর হাজারো মানুষ। মুবিন উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট আলেমে দিন ইকরছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার ৪ মার্চ আর নিজ গ্রাম চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী বড় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লির ঢল নামে। গত ৩ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই বরেণ্য শিক্ষক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আজিউন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার দুপুরে অনুষ্ঠিত জানাজায় পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আলেম ওলেমা, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন। প্রিয় শিক্ষাগুরুকে শেষ বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী। জানাজা পরবর্তী সংক্ষিপ্ত শোকাসভায় মরহুমের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন মওলানা কাজী নজরুল ইসলাম নিজামী, সিনিয়র শিক্ষক, রানীগঞ্জ আলিম মাদ্রাসা। মওলানা লুৎফুর রহমান, ভাইস প্রিন্সিপাল, জগন্নাথপুর শাহজালাল জামিয়া আলিম মাদ্রাসা। বরকতুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, জগন্নাথপুর। শাহিদুল ইসলাম বকুল, চেয়ারম্যান, চিলাউড়া ইউনিয়ন পরিষদ। মওলানা সমীর উদ্দিন, সাবেক প্রিন্সিপাল, ইকরছই আহিম মাদ্রাসা। বক্তারা বলেন, মওলানা সাইফুল ইসলাম ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও পরহেজগার আলেম। তিনি আমৃত্যু দ্বীনের খেদমত এবং নৈতিক সমাজ গঠনে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দ্বীনী ও শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল। বক্তব্য শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।